আজকে আমি বানাতে চলেছি এগ ফ্রাইড রাইস। এইরকম ঝরঝরে এগ ফ্রাইড রাইস কিভাবে বানাই চলো আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক। এখানে আমি 4 চামচ মতন তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে তার উপরে একটা ডিম দিয়ে দেব। ডিমটার উপরে ছড়িয়ে দেব সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এইবার ডিমটাকে একটু উল্টে পাল্টে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এইখানে প্যানে তেল ছিল, তার ভিতরে আর একটু তেল দিয়ে আমি সামান্য রসুন আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর ভেতরে দিয়ে দেব সামান্য পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর ভেতরে দিয়ে দেব গাজর কুচি। এখানে আমি গাজরগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ মতন লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইবার এর উপরে দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা ভাজা হতে টাইম লাগে না, তাই বাঁধাকপিটা সবার শেষে দিয়েছি। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলোকে বেশি রকম ভাজবো না, বেশি রকম ভাজলে এর কালারটা চলে যাবে। এখন আমি দিয়ে দেব আগে থেকে রান্না করা বাসমতি চালের ভাত, যেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে সয়া সস। এবার সব শেষে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি এগ ফ্রাইড রাইস। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।